নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে আবার একটি প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যেটি ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এবং যার ফলে আগামী 3 দিন মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন, সরস্বতী পুজোর দিন এবং সরস্বতী পুজোর পরের দিন 3 দিন রাজ্যের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সে সঙ্গে মেঘলা আকাশ হওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কবে আকাশ পরিষ্কার হবে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জানবো, তারপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেটা আমরা দেখবো। তো কি আপডেট আসছে? বাড়বে তাপমাত্রা, সরস্বতী পুজোর দিন 10 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো। সকালের দিকে কুয়াশা থাকলেও দিন বাড়তেই আকাশ পরিষ্কার। আবহাওয়া দপ্তর এবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি মঙ্গলবারের পরে সরস্বতী পুজোর দিন অর্থাৎ বুধবারেও কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। একইভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সে সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের 4 দিনে সমতল এলাকার তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু সোমবারের পর থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে। মঙ্গলবারের পর থেকে কিন্তু আবহাওয়া খারাপ হতে শুরু করবে। তো মঙ্গলবার নাগাদ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তারপর বুধবার সরস্বতী পুজোর দিন মালদহ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো একদম সোমবার পর্যন্ত অর্থাৎ 12 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু তারপর অর্থাৎ মঙ্গলবার মানে 13ই ফেব্রুয়ারিতে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা না থাকলেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারের জন্য। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে আরও বলা হয়েছে যে মঙ্গলবার 13 তারিখেই এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এর 4 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 14ই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আরও বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে 14 তারিখ অর্থাৎ বুধবার দিনই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কোন জেলার জন্য? বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বুধবার অর্থাৎ 14 তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোনো সতর্কবার্তা না থাকলেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে মেঘলা আকাশের সতর্কবার্তা জারি করা হয়েছে 15 তারিখ বৃহস্পতিবারের জন্য। তারপর 16 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এমনই বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট, যেখানে বলা হয়েছে সরস্বতী পুজোর আগের দিন, সরস্বতী পুজোর দিন এবং সরস্বতী পুজোর পরের দিন 3 দিন টানা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।